হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আরশান স্পম চ্যানেলে। আপনার ছোট্ট সোনামণির জন্য কোন দুধ সবচেয়ে ভালো? মাতৃদুগ্ধ, ফর্মুলা মিল্ক নাকি গরুর দুধ? সঠিক পুষ্টি বেছে নিতে ভুল করলে শিশুর শরীর ও মস্তিষ্কের বিকাশে সমস্যা হতে পারে। আজকের ভিডিওতে জানবো নবজাতকের জন্য সেরা দুধ কোনটি এবং কেন। তাই ভিডিওটি পুরোটা দেখুন আর নিশ্চিত হন আপনার সোনামণির জন্য সঠিক সিদ্ধান্ত নিতে। নাম্বার 1, মাতৃদুগ্ধ সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং ইউনিসেফের মতে নবজাতকের জন্য প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো উচিত, কারণ সবচেয়ে পুষ্টিকর। শিশুর প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান মায়ের দুধেই রয়েছে। সহজে হজমযোগ্য, নবজাতকের জন্য সম্পূর্ণ নিরাপদ ও সহজে হজমযোগ্য। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মায়ের দুধে অ্যান্টিবডি থাকে যা শিশুর শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। মস্তিষ্কের বিকাশে সহায়ক, মায়ের দুধের সঠিক পরিমাণে ফ্যাট ও প্রোটিন শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। নাম্বার 2, ফর্মুলা মিল্ক। মায়ের দুধ না পাওয়া গেলে সব মায়ের পক্ষে হয়তো মায়ের দুধ খাওয়ানো সম্ভব হয় না, সেক্ষেত্রে ডাক্তাররা ফর্মুলা মিল্ক দেওয়ার পরামর্শ দেন, কিন্তু মনে রাখতে হবে এটি ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ডানপ্রো, সিমিলাক, ল্যাকটোজেন, ইনফামিল ইত্যাদি। উপকারিতা: সহজে হজমযোগ্য এবং বিশেষ কিছু পুষ্টি উপাদান যোগ করা থাকে যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। কিভাবে তৈরি করবেন? প্যাকেটের নির্দেশনা অনুযায়ী পানি ও ফর্মুলার সঠিক পরিমাণ মিশিয়ে নিতে হবে। সতর্কতা হচ্ছে, নতুন ফর্মুলা দেওয়ার পর যদি শিশুর শরীরে কোনো অস্বাভাবিকতা দেখা দেয় সাথে সাথেই ব্যবহার বন্ধ করুন এবং ডাক্তারের সাথে পরামর্শ নিন। নাম্বার 3, গরুর দুধ কখন এড়ানো উচিত? অনেকেই ভাবেন গরুর দুধ শিশুর জন্য ভালো, কিন্তু আসলে তা নয়। নবজাতকের জন্য নয়, 6 মাসের নিচে শিশুদের কখনোই গরুর দুধ দেওয়া উচিত নয়। হজমের সমস্যা: নবজাতকের পক্ষে এটি সহজে হজম করা কঠিন। আয়রন ও পুষ্টির ঘাটতি: এতে আয়রনের পরিমাণ কম থাকে যা শিশুর পুষ্টি চাহিদা পূরণ করতে পারে না। 6 মাসের পর ধীরে ধীরে অন্যান্য খাবারের সাথে মিশিয়ে দেওয়া যায়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নাম্বার 4, গুরুত্বপূর্ণ টিপস। সঠিক দুধ বেছে নেওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখুন। মায়ের দুধ সর্বদা সেরা। যদি সম্ভব হয় 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধই দিন। ফর্মুলা মিল্ক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। নতুন কোনো দুধ দেওয়ার পর শিশুর শরীরে র্যাশ, পেটের সমস্যা বা অন্য কোনো অস্বাভাবিকতা দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। আপনার বাচ্চার সুস্থতার জন্য আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, তাই সঠিক সিদ্ধান্ত নিন। আশা করছি ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে। আপনার বাচ্চার জন্য কোন দুধ ব্যবহার করছেন নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমনই দরকারি সব তথ্য পেতে আমার চ্যানেল আরশান স্পমের সাথে থাকুন। ধন্যবাদ।